যাদের মোবাইলে কিনা এলএমসি ক্যামেরাটি সাপোর্ট হয় না তাদের মোবাইলে এলএমসি ক্যামেরাটি ডাউনলোড করার পর মাত্র দুইটা সেটিংস করবেন, দেখবেন আপনাদের প্রত্যেকটা ফোনের ভিতরে এলএমসি ক্যামেরা চলবে। মাত্র দুইটি সেটিংস করবেন, দেখবেন সব মোবাইলে কিন্তু এখন থেকে এলএমসি ক্যামেরা চলবে। আপনারা অনেকেই আছে দেখবেন এলএমসি ক্যামেরাতে ঢোকার পর সেটা সেখান থেকে আপনাদেরকে বের করে দেয়, কিন্তু এখন থেকে আর বের করবে না। এখন থেকে আপনি ওই এলএমসি ক্যামেরার ভিতরে মাত্র দুইটি সেটিংস করবেন, দেখবেন এখন থেকে আপনার সবার মোবাইলে এলএমসি ক্যামেরাটি চলবে। তো কি সেটিংসটা করবেন আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো শুরুতে এই যে আমার হাতে থাকা স্মার্টফোনে এই যে দেখতে পাচ্ছেন এলএমসি ক্যামেরাটি, তো এটা কিন্তু আমি সেই সেটিংসটি আগে থেকে করে রেখেছি, যার কারণে কিনা আমি এখন এখানে ব্যবহার করতে পারতেছি। তো আমি এখানে এক্সএমএল অ্যাড করে আপনাদেরকে এটার রেজাল্টটা দেখাই। আমি আমারটা যে কাজ করতেছে আমি আপনাদেরকে সেই রেজাল্টটা দেখাই। ওকে, আমি এখানে একটা এক্সএমএল অ্যাড করে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পর এই যে এখানে একটা ছবি তুলি, এই যে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু ইম্পোর্ট হচ্ছে। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন ছবিটার ফাইনাল রেজাল্ট। তো আপনি কীভাবে এরকমভাবে এলএমসি ক্যামেরাটি ব্যবহার করবেন, যার কারণে কিনা আপনার দুইটি সেটিংস অবশ্যই অ্যাড করতে হবে আপনার এলএমসি ক্যামেরার ভিতরে। তো উপরে যদি সেটিংস আইকন দেখতে পাচ্ছেন এই সেটিংস আইকনে ক্লিক করবেন। সেটিংস আইকনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তারপর এই পাশে দেখতে পাচ্ছেন এইচডিআর প্লাস, এটা সবার এলএমসি ক্যামেরার ভিতর অন থাকে। আপনি কি করবেন, এখান থেকে এটাকে অফ করে দেবেন। তারপর এখানে যে টাইম জোন আছে এই টাইম জোনটা এখান থেকে সবসময় অফ রাখবেন। আর এখানে আপনারা মোবাইলের যে ফ্রেম রয়েছে সেই ফ্রেম যেমন আছে তেমনই, আর এখান থেকে আপনারা লাইট সবসময় অফ করে রাখবেন। এই সেটিংস করার পর থেকে আপনাদের প্রত্যেকটা ফোনের ভিতরে এলএমসি ক্যামেরাটি সাপোর্ট হবে বা এলএমসি ক্যামেরাটি চলবে। যদি বিশ্বাস না হয় তাহলে আপনি এখন থেকে এলএমসি ক্যামেরাটি এরকমভাবে ডাউনলোড করার পর এক্সএমএল অ্যাড করে আপনারা দেখতে পারেন। আর যাদের মোবাইলে কিনা একদম এলএমসি ক্যামেরা ডাউনলোড হয় না বা সাপোর্টও দেয় না, তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন। সেখান থেকে আপনারা এলএমসি ক্যামেরা ডাউনলোড করে, আর কি এলএমসি ক্যামেরার নতুন ভার্সন সেখান থেকে এলএমসি ক্যামেরাটি ডাউনলোড করে প্রত্যেকটা স্মার্টফোনে এখান থেকে এলএমসি ক্যামেরাটি চলবে। তো দেখুন ফটোগুলো কত একটা ডার্ক এবং কত একটা সুন্দর লাগতেছে। তো বন্ধুরা, আশা করি আপনারা এই সেটিংসটি বুঝতে পারছেন। যদি সেটিংসটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এলএমসি ক্যামেরা ডাউনলোড করার পর অবশ্যই এই দুইটি সেটিংস 100% করবেন।